পাড়া থাকতাম, দুইটা ছেলে আমাদের বাসার কাছে, তারা বড় ভাই, মানে অনেক বড়, এই তারা মুক্তিযুদ্ধে গিয়েছে। একজনের নাম, যারা আমার চট্টগ্রাম, যারা আমার শুনছেন তারা চট্টগ্রাম বলতে পারবেন যে দামপাড়া, একজনের নাম রফিক, আরেকজনের নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর বাপে তখন গরিবুল্লাহ শাহ মাজারে, এই যে মাজারের বাহিরে জুতা রাখে চাইরানা, তখন চাইরানা দিয়া, চাইরানা 2 আনা 10 পাই দিয়ে এই জুতা রাখতো। মানুষের মাজার জিয়ারত করলে এই জুতাগুলা এখানে রাখলো, ওই টাকা দিয়ে। ওই লোকের ছেলে মোহাম্মদ আলী আর এই রফিক, এই দুজনে মুক্তিযুদ্ধে গিয়েছিল। তাদের কথা শুনে আমি তখন বলে, মুক্তিযুদ্ধ কোনখানে? কুমিল্লা দিয়ে, কসবা দিয়ে যাওয়া যায়। এত দুষ্ট ছিলাম। তখন এই রফিকের ছোট ভাই আমার সাথে লেখাপড়া করতো চিটাঙ্গা, তাকে নিয়ে চল, তোর ভাই তো গেছে, চল যাই মুক্তিযুদ্ধ যাম। কয় ওই চট্টগ্রাম ছেলেরা সাহস কম, কয় তুমি চিনো? আমি কই হ্যাঁ আমি চিনি, আমার লোকে। শুধু পকেটে 1 টাকা আছে। এরপর দিন সকালবেলা হেঁটে হেঁটে, তখন তো গাড়ি চলে না, কারফিউ থাকে সন্ধ্যার পরে, হেঁটে হেঁটে বরতলি এই চট্টগ্রাম রেল স্টেশনে গেলাম, গিয়া উল্কা ট্রেনে উঠলাম, উঠে ওরে নিয়ে গেলাম। যাওয়ার পরে সৌপুর ব্রিজ, এই যে মিরেশ্বরা আর ফেনীর মধ্যে সৌপুরের ব্রিজ, ওখানে যাই ব্রিজ ভাঙ্গা, আর ট্রেন যাবে না। ওখানে যে ট্রেন থামলো, ট্রেন নামতে দিচ্ছে না রাজাকার আর পাঞ্জাবিরা। আমি পোলাইন মানুষ, আমাকে নামাই দিল। আর একটা লোক রেলের ভিতরে, যে বগির ভিতরে যে বাথরুম থাকে, এই বাথরুমের ভিতরে নিয়ে নিয়ে কাপড় খুলে খুলে দেখছে কে হিন্দু কে মুসলমান। আমরা নিচের থেকে দেখলাম। এইভাবে প্রত্যেকটি লোকের, যারা হিন্দু আছে তাদেরকে আলাদা করে রাখে, আর মুসলমান তাদেরকে ছেড়ে দেয়। আবার জিজ্ঞাসা করে সুরা জানি কিনা, সুরা বলো। আবার এই বলে ডান্ডি কার্ড হয়, তো আইডেন্টি কার্ড বলতে পারে না, হারা মূর্খ তো পাঞ্জাবি সিপাহীরা। ডান্ডি কার্ড হয় মানে, ডান্ডি কার্ড মানে আইডেন্টি কার্ড আছে কিনা। তো অনেকে বুঝে না, অনেকে আইডেন্টি কার্ড মনে বলছে, উর্দুতে বলে ডান্ডি কার্ড হয়, অনেকে বোঝে না। অনেকে মনে হয়তো কাপড় খুলতে ওই লঙ্গি উল্টে দেখায়, ওই নাম হিন্দু না মুসলমান। এই বাইন চোত, মানে ওরে কইতেছে আইডেন্টি কার্ড আছে কিনা, ওই কাপড় খুলে, ওই মনে করছে যে হয়তো ওর হিন্দু না মুসলমান দেখতে চায়, কাপড় খুলে দেয়। পরে এই সৌপুর ব্রিজ ভাঙ্গা, মুক্তিযোদ্ধারা ভেঙে ফেলছে। এটার উপর দিয়ে বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো পার হয়ে দুজনে ওই পারে গেলাম। আবার গিয়ে আরেক ট্রেনে ছাদের মধ্যে উঠলাম। এরপরে ওই ছেলে কাঁদা শুরু করছে, এত কান্দাছে যে ওর মার লেগে কান্দাছে, ওর কান্দার লেগে আমি অস্থির হয়ে গেছি। পরে কি করা, পরে এই ফেনী যাওয়ার মধ্যে দেখি যে একটা বাম পাশে, চিটাগাংতে যাচ্ছি তো, বাম পাশে একটা স্টেশন, আমার খেয়াল আছে স্টেশনের নাম হইল ফাজিলপুর। আপনারা দেখবেন এখনও আছে ফাজিলপুর স্টেশনে। আমরা ট্রেনের সাথে ওইখানে থামছে ট্রেন, প্রত্যেক স্টেশনে থামে। তখন ওই থামছে, দেখি যে স্টেশনের মধ্যে, মাঠের মধ্যে, ফাজিলপুর মাঠের মধ্যে, স্কুলের মাঠের মধ্যে লঙ্গি গুজ দিয়ে দিয়ে ওই রাইফেল দিয়ে ট্রেনিং দিচ্ছে, রাজাকার ট্রেনিং দেওয়াচ্ছে পাঞ্জাবিরা। এরপরে গেলাম ফেনী। যাওয়ার পর ওই কান্দার পর ওরে বললাম ঠিক আছে, তুই ফেনী জায়গায় দিয়েছি, আরেকটা ট্রেন চিটাগাংয়ের দিয়ে যাচ্ছে। তখন এই ট্রেনের উপরে যেই ফ্লাইওভারের মতো যেই ব্রিজটা আছে, এই ব্রিজের মধ্যে উঠে ওরে ওই ট্রেনের ছাদের মধ্যে তুলে দিয়ে আমি আবার ট্রেনে উঠে যাবো কসবা, মুক্তিযুদ্ধ যাবো। তখন কি মুক্তিযুদ্ধ কি দেখতে যাবো। আর সবচেয়ে বড় জিদ দিল, বিহারিরা আমাদেরকে মারতো, স্কুলে খেলতে গেলে, সিনেমা দেখতে গেলে আমাদেরকে মারতো। সিনেমা দেখতে টিকিটের জন্য আমরা লাইনে দাঁড়াতাম, ওরা টিকিট যখন চালু হইতো তখন 10-12 জন বিহারি মিলে বেল্ট খুলে আমাদেরকে পিটাইতো, সব খালি করে ওরা টিকিট দিত। এত অত্যাচার করতো। আর বাইন চোদ, মাদার চোদ ছাড়া ওরা কথা বলতো না। এবার গেলাম কুমিল্লা, গেলাম সকাল 7টা বাজে রওনা দিই, সারাদিন কিছু হয় নাই। সন্ধ্যা 7টা বাজে, শীতকাল, 7টা বাজে ওখানে কুমিল্লা গেছি। কুমিল্লা যাওয়ার পর ট্রেন আর যাবে না, অনেকক্ষণ ট্রেন যাবে না, মানে এয়ারপোর্টের যে ব্রিজ, গোমতী ব্রিজ ভাঙ্গা, আর যাবে না। শালদা নদী ব্রিজ ভাঙ্গা, আর যাবে না। হায় হায়, কসবা যাবো কি? এখান থেকে জিজ্ঞাসা করলাম, কসবা এখান থেকে 30-40 মাইল। হায় হায়, আর তো কী করুম। এরপরে পেটের বুকে বাঁচতেছি না। এরপরে করছি কি, এখানে যেতে 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 কুমিল্লা, পকেটে 1 টাকা আসিল, 1 টাকা খেয়ে ফেলাইছি, 1 টাকাও নাই। হাফ প্যান্ট পরি, এই রাত্রেবেলা শীতের। পরে এখানে যাইতে যেতে দেখলাম বাদশা মিয়া বাজার।
ওখানে গেলাম কুমিল্লা, সন্ধ্যা 8টার পর কারফিউ। ওখানে গিয়ে দেখি যে এক লোকের পরোটা বানাচ্ছে ওই দোকান। তা আমার দেখে ওই ছেলে কি এখানে দাঁড়ায় রয়েছে, চাকরি করবি? আমি কি হ্যাঁ চাকরি করবি। এক কাজ কর, এই একটা কেতনি দিছে, ওই কেতনি দিয়ে ওইখান থেকে কল আছে, পানি খাইছ? আমি কই না। তো 2টা পরোটা আর বাজি দিচ্ছে, খাইলাম। খাইয়া ওই দোকান থেকে টেবিল থেকে পানি নিয়ে পানি নিতে গেছে, আমার জগ দিয়েছি, ওখানে জগটা রাইখা আমি চলে গেছি। চলে গিয়ে রেল স্টেশনে 8:30 পরে কারফিউ, সকাল পর্যন্ত সারা রাত কারফিউ। এবার সারা রাত স্টেশনে কাটিয়ে এরপরে সকালবেলা কী করুম, আর তো চিনি না জানি না। পরের দিন সকালবেলা দেখি যে আবার এই ট্রেন আবার চট্টগ্রামের দিকে যাবে। তখন এই ট্রেনের মধ্যে দেখি যে প্রচুর আর্মি, পাকিস্তানি আর্মি, কেউর হাত ভাঙ্গা, কেউর পা ভাঙ্গা, এগুলো চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করাবে যাচ্ছে। এরপর আবার এই ট্রেনে করে এভাবে একটা মুক্তিযোদ্ধার স্মৃতি বললাম যে ওদিন যদি ওখানে যেতাম তাহলে তো কিন্তু মুক্তিযোদ্ধা। আর অনেক চালু ছিলাম তখন পর্যন্ত, 100 সিনেমা দেখেছি। তারপরে এই তার মুক্তিযোদ্ধা যাওয়া হলো না, মা বাবা তখন খুঁজে পাইতো না। যাই হোক, এরপরে চলে আসলাম। এরপরে স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর সংক্ষেপে ওই কথা না বলে, স্বাধীন হওয়ার পর আমার আব্বা অসুস্থ হয়ে গেল। এই 71 সালের 72-এ, সম্ভবত 72-এ নভেম্বর ডিসেম্বরের দিকে আমার আব্বার অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হলো, কিডনিতে সমস্যা হলো। পরে আমার আব্বা জিদ করে, আর তখন তো অত চিকিৎসা ভালো ছিল না, তখন জিদ করে আব্বা বলল না, দেশে যাবো, দেশে যেয়ে কবিরাজি চিকিৎসা করুন। আমরা গ্রামে কিন্তু আমার বাবা এক বাবার এক ছেলে, গ্রামেও কিন্তু আমরা যাই নাই। আমাদের জীবনে তখন মনে হয়তো 2বার বা 3বার হয়তো দেশে গেছি, আমরা দেশও চিনি না। এর মানে আমার আব্বা বললো যে না, দেশে চলে যাবো। আমার আব্বা আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে চলে গেল দেশে। একটা ট্রাক ভাড়া করে আমরা দেশে গেলাম। দেশে গিয়ে একটা, তখন নিজের বাড়িও নাই, যেহেতু আমার দাদা মারা গেছে, আমার বাপের কোনো ভাই নাই। তো আমার আব্বা আমার আম্মাকে বিয়ের আগে কিন্তু আসামি ছিল, আসামতে এসে আবার বিয়ে করলো। এরপরে আমরা এইভাবে বাইরে তো এখানে একটা ঘর করলো, একটা ক্ষেতের মধ্যে টিন শেড ঘর করার পর এই 72-এর সালে আমার আব্বা মারা গেল। মারা যাওয়ার পর তখন আবার 7-এ এই কুমিল্লা জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউট, যারা কুমিল্লার মানুষ তারা বলতে পারবে, জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশন, এই স্কুলে ভর্তি হলাম। দেবিদ্বার থানা, আমাদের বাড়ি হলো বুড়িচং থানা, একদম পাশেই কাছাকাছি, আমরা তো বর্ডারে। তো দেবিদ্বারের বর্ডারে তখন এই কংসনমা বাজার থেকে আমরা ওখানে যাইতাম। এই গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউট, ওখানে 7-এ ভর্তি হলাম। 7 থেকে মেট্রিক পরীক্ষা দিলাম। এই মেট্রিক পর্যন্ত 77 সালে মেট্রিক পরীক্ষা দিলাম। মেট্রিক পরীক্ষা দেওয়ার পর যেহেতু গ্রামে চিনি না, এই জীবনের বয়সটা, এই 7 থেকে মেট্রিক পর্যন্ত এই সময়টায় দেশে ছিলাম। তা আমার মনে হয় ওই সময়টার মধ্যে এই 10 গ্রাম, আশেপাশের 10 গ্রাম এমন কেউ নাই যে আমগরে চিনে না, এত দুষ্ট ছিলাম। এরপরে মেট্রিক পাশ করার পর জাফরগঞ্জ স্কুল থেকে, বঙ্গবন্ধু রাজ ইউনিভার্সিটি জাফরগঞ্জ স্কুল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলাম 77-এ। এই 77-এ ভর্তি হয়ে এই ছাত্রলীগের হাত ধরে এই রাজনীতিতে শুরু হয়ে গেল। এই সময় মোস্তাক আসলো কুমিল্লাতে। ওই মোস্তাককে মিটিংয়ের মধ্যে হামলা করলাম আমরা, বাহার ভাইয়ের নেতৃত্বে, শফিক শিকদার ছাত্রলীগের সেক্রেটারি, তার নেতৃত্বে। এরপরে জিয়াউর রহমান আসলো, জিয়াউর রহমান মিটিংয়েও হামলা করলাম। এভাবে চলতে থাকলো। এরপরে ঢাকা ভার্সিটিতে তখন এই কাদের জন্য যেই প্যানেলের নির্বাচন হয়েছে ডাকসু, ওখানে আমরা 2 বছর 79-80-তে আসলাম। এভাবে করতে করতে এই কুমিল্লা ভিক্টোরিয়া পড়া, এখান থেকে বিএ পাশ করে এই চলে আসলাম ঢাকা গ্রিন রোড মামার বাসায়। মামার বাসায় না, তখন তারা থাকতো, হ্যাঁ, গ্রিন রোড বা মামার, ওরা কিন্তু আজমপুর কলোনিতে, 37 আজমপুর কলোনিতে থাকতো। ওখান থেকে তারা বাড়ি করলো, আবার এখান থেকে আবার তারা বাড়ি করলো এই তাদের যে জায়গা ছিল কাঁঠাল বাগান 158 গ্রিন রোড, এখানে বাড়ি করলো। এই মামার বাসায় আসলাম। এই আবার তখন কাঁঠাল বাগান
তখন জানতেন যে ঢাকা শহরের সব ক্যাডাররা বলতেই তখন এই কাঁঠাল বাগান থাকতো। তখন আরঙ্গদা আসিল, লেখক হান্নান ভাইয়া ছিল, তারা খুব তাদেরকে সারা বাংলাদেশের মানুষই চিনত। এরপরে জাতীয় পার্টির এমপি ছিল মিজানুর রহমান শেলী, তার ভাই টয়, এই টয়ও কিন্তু অনেক ওর আরঙ্গদার সবচেয়ে ক্লোজ বন্ধু। আরঙ্গদার ভারত থেকে আসলেই এই টয়ের বাসায় থাকতো। এই টয়ের ভাই তখন জাতীয় পার্টির মন্ত্রী ছিল মিজানুর রহমান শেলী। ওখানে থাকতে থাকতে গাড়ির ব্যবসায় জড়িত হয়ে গেলাম। এই প্রথম মিরপুরের গাড়ি, সারা বাংলাদেশের মধ্যে প্রথম গাড়ির ব্যবসা শুরু হয়েছে, এই কোস্টার চালু হয়েছে মিরপুর টু গুলিস্তান। যাক, সেই কথা বলছি না। এভাবে করতে করতে 81 থেকে এই 86 পর্যন্ত, এই 83 থেকে 86 পর্যন্ত, 84 থেকে 86 পর্যন্ত এই কাঁঠাল বাগানে থাকলাম। ওইখানে থাকতে থাকতেই পরে ড্যামরাতে আমার বড় ভাই ছিল, ব্যাংকে চাকরি করতো, জনতা ব্যাংকে, সে বাসা নিয়েছিল ড্যামরা। এই ড্যামরা সারুলিয়া এলাকায় এই বাসা নিলাম, ওই বাসায় আমি থাকতাম। এই থাকা অবস্থায় তখন ড্যামরা এখানে বিয়ে করলাম 86 নভেম্বরে ডগায়। বিয়ে করে এখানে সেটেল হলাম। এভাবে চলতে বলতে এই জীবনটা পার করে, তবে জীবনের সবচেয়ে বড়, খুব সংক্ষেপে কথাগুলো বললাম। এর মধ্যে কিছু কথা না বললে নয়। গুলিস্তান কাঁঠাল বাগান থাকা অবস্থায়, গ্রিন রোড থাকা অবস্থায় এই রাজনীতি যেহেতু ছাত্র অবস্থায় ছাত্রলীগ করতাম, এই গাড়ির ব্যবসা করতাম। মিরপুর রোডে গাড়ি ছিল, আমি আমার মামতো ভাই দুজনে মিলে, আমরা 2টা কোস্টার ছিল, এগুলো দেখাশোনা করতাম। এর মধ্যে তখন এই গুলিস্তান এই পার্টি অফিসের মধ্যে, এই 84 থেকে এই পার্টি অফিসের মধ্যে সকাল বিকাল যাওয়া, স্টেডিয়ামে খেলা দেখা, এই রাজনীতির মধ্যে আবার এমনভাবে জড়িয়ে পড়ে গেলাম। তখন এমন কোনো আন্দোলন সংগ্রাম মিটিং নাই। তখন পাহাড়ি ভাই ছিল, মুজফর হোসেন পল্টু ভাই ছিল, পরে হানিফ ভাই আসলো, আক্তারুল আলম, ফয়েজ ভাই, ওমর ভাই, এই আজিজ, মানে তখন এমন জমজমাট ছিল। পার্টি অফিসে প্রতিদিন যাওয়া, মায়া ভাই তারা ওখানে প্রতিদিন বসতো, হানিফ ভাই কম আসতো এই পার্টির ইয়েতে, এই আওয়ামী লীগের প্রত্যেকটা মিছিল মিটিংয়ে। তবে এভাবে চলতে চলতে ডেমরা এলাকায় সেটেল হয়ে গেলাম 86 নভেম্বর থেকে, হয়ে এখন পর্যন্ত এভাবেই আছি। তো খুব সংক্ষেপে এর মধ্যে